হ্যাঁ মা, না আব্বাকে বললো যে এত টেনশন নেওয়ার কিছুই নাই, উনি এত টেনশন কেন নিতেছে এটা নিয়ে? ঈদ আসছে তাই এত টেনশন নিতে হবে? উনি তো আবার অসুস্থ হয়ে যাবে। এত টেনশন নিতে বললো না এটা নিয়ে। তোমরা চেষ্টা করো, কিন্তু এত টেনশন নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা মা, ওই কে যেন আসছে, হ্যাঁ আমি পরে কথা বলি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি। কি ব্যাপার, এত দেরি করলা আজকে? আর অফিস বললো না, অফিস থেকে বের হওয়ার সময় কলিগ জোর করে ধরলো তার বাসায় ইফতার করার জন্য। তার শ্বশুরবাড়ি থেকে অনেক ইফতার পাঠিয়েছে। হে বাবা, কেমন আছো বাবা? তা এই যে তুমি যে কলিগের বাসায় ইফতার করতে গেলা, আমি ইফতার নিয়ে বসে থাকলাম, আমি এতবার ফোন দিলাম, তুমি একটা ফোনও ধরলা না। আর তুমি আমাকে তো জানাইলাও না। আচ্ছা, তোমাকে এখানে ফোন করে বলতে হবে কেন আমাকে বলো তো? হঠাৎ করে হচ্ছে কলিগ ধরছে, তার শ্বশুরবাড়ি থেকে এতগুলো ইফতার পাঠাইছে, ওগুলো খাওয়ার জন্য, তাই তো গেলাম। এটা তাকে আবার বলতে হবে, জানাইতে হবে। শোনো, তার শ্বশুর অনেক বড় মনের মানুষ, ঠিক আছে? কত খুশি হয়ে যে কত জিনিসপত্র পাঠাইছে, মানে আমি একদম জিনিসপত্রগুলো দেখে বুঝছো, মানে আমার চোখ বড় বড় হয়ে গেছে। মানে ওনার শ্বশুর যে কত ভালো মানুষ, কত যে মনের, আসলে কি বলবো। তো উনি খুশি হয়ে পাঠাইছে না বাধ্য হয়ে পাঠাইছে, তুমি কিভাবে জানো? ওই বাধ্য হয়ে পাঠাইছে মানে? উনি অবশ্যই খুশি হয়ে পাঠাইছে, আর নইলে এত জিনিস কি পাঠাইতো? আমার একটা শ্বশুর, বিয়ে হয়েছে 14 বছর হয়েছে, আজ পর্যন্ত ভালো কোনো ইফতার আমি চোখে দেখলাম না। মানে আমার বাসার লোকজনের সামনে, এলাকার লোকজনের সামনে আমার কোনো মান সম্মানই থাকলো না। কখনো তো আমার কলিগদেরকে দাওয়াত দিয়ে এনেও বলতে পারি নাই যে আয় তোরা সবাই সহ আয় আমার বাসায় ইফতার কর, দেখ আমার শ্বশুর কত বড় মনের মানুষ, সবাই সহ একসাথে ইফতার করে কত ইফতার পাঠিয়েছে। সে সৌভাগ্য আমার কখনোই হয় নাই এতদিনে। কলিগদের শুধু শ্বশুর বাড়ির ইফতার দিয়েই কেন তাদেরকে ইফতার করাইতে হবে? তুমিও তো কলিগদের দাওয়াত দিয়ে ইফতার কিনে খাওয়াইতে পারো। দেখো, শুধু শুধু আমাকে খোঁচা দিয়ে কথা বলার চেষ্টা করবে না। শোনো, সামনে তো হচ্ছে আবার ঈদ আসতেছে, ঠিক আছে? আমার শ্বশুরকে বললো ভালো কোনো জিনিসপত্র আমার লোকজন, আমার বাসার লোকজনের জন্য যেন দেয়, ঠিক আছে? একটু সস্তা দরের জিনিসপত্র যেন না দেয়, আমার মান সম্মান কিন্তু একদম থাকে না তাদের কাছে। না আমি তাদের বলছি এবার তারা টাকাই দিয়ে দিবে, তারা কিনে কোনো কিছু কেনাকাটা করে হ্যাঁ, দেবে। সেটাই যেন করে, ঠিক আছে? টাকা পয়সা যেন দিয়ে দেয়, আমরা আমাদের পছন্দ মতো কিনে নেবো। হ্যাঁ তাদের যে তোমাদের পছন্দ মতো নিয়ে কিনে দিও। আমার বাসার লোকজনের কাছে মানে আমার কোনো মান সম্মানই থাকতেছে না, তারা যে জিনিসপত্র দেয়। বুঝো না তো যে একজন মেয়ের জামাইয়ের মান সম্মান রক্ষা করার জন্য একটা মেয়ের বাবাকে কত জায়গায় যে অসম্মানিত হতে হয়, এটা বুঝো না। কিন্তু বুঝবা ভবিষ্যতে, কারণ নিজের ঘরেও আল্লাহ একটা মেয়ে দিছে। তো আল্লাহ না করুক তোমার জীবনে যেন এরকম কোনো কিছু না ঘটে। দেখো, আমার মেয়েকে, আমার মেয়ের জামাইকে নিয়ে, ভবিষ্যৎ মেয়ের জামাইকে নিয়ে কোনো বদদোয়া দিতে আইসো না, ঠিক আছে? বদদোয়া দিচ্ছি না, বলতেছি আমি আমার মেয়েকে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে হচ্ছে বড় করতেছি, ঠিক আছে? তার সব ধরনের চাওয়া পাওয়া সবকিছু আমি পূরণ করতেছি। তার মেয়ের জামাইয়ের জন্য যত ধরনের চাওয়া পাওয়া আছে আমি সবকিছু পূরণ করব। মানুষের চাওয়া পাওয়ার কি কোনো শেষ আছে? তোমার সামর্থ্য যতটুকু আছে তুমি তোমার মেয়ের চাহিদা পূরণ করতেছো। তুমি ভাবতেছো যে তোমার মেয়ের জামাইয়ের চাহিদাও তুমি পূরণ করতে পারবো, কিন্তু একটা জিনিস মনে রেখো, মানুষের চাহিদার কোনো শেষ নাই। যেদিন তোমার মেয়ের জামার চাহিদা হবে না, সেদিন তোমার সামর্থ্য নাও থাকতে পারে। সেদিন তোমার সম্মান কোথায় থাকবে সেটা একবার চিন্তা করো। আজকে তো মেয়ের জামাই হিসেবে নিজেকে দাঁড় করাইছো, একটা মেয়ের বাবা হিসেবে নিজেকে দাঁড় করাও, তখন বুঝবা।